হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব শ্রীমদ্ ভাগবত গীতার উপর। তো আজকে থেকে আমাদের চ্যানেলে শুরু হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার 108টি গুরুত্বপূর্ণ শ্লোক। তো শ্রীমদ্ ভাগবত গীতা আমরা সকলেই জানি 700টা শ্লোক, 700 শ্লোকস রয়েছে, অ্যান্ড 700টা শ্লোকের মধ্যে 18টা অধ্যায় রয়েছে। যাই হোক, তো সেই 700টা শ্লোকের মধ্যে 108টি কিন্তু গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে। তো আজকে থেকে আমরা সেই 108টি শ্লোক আলোচনা করব, তার অর্থ, তার মানে আমরা আলোচনা করব, তার তাৎপর্য আলোচনা করব। সেখানে ভগবান কি বলতে চেয়েছে আমাদেরকে, অর্জুনকে কি বলতে চেয়েছে। তো অর্জুনের জায়গায় সবসময় নিজেদেরকে ভাবতে হবে যে গীতা পড়ার অ্যাকচুয়ালি একটা নিয়ম রয়েছে যে আমরা সমস্ত নিজের ভিতরে দুঃখ নিয়ে আসতে হবে জগতের, এবং সেটা ভাবতে হবে। এবং যে কোনো গীতার একটা চ্যাপ্টার ওই ফার্স্ট থেকে লাস্ট অবধি পড়ে কিছু হবে না, ওই যে কোনো একটা চ্যাপ্টার খুলে নিয়ে বসতে হবে, দিয়ে যেখানে বলছেন কোন তেয়া, মানে ভগবান যেখানে যেখানে অর্জুনকে ডাকছেন সেই জায়গায় নিজের নাম বসিয়ে দিতে হবে। যেমন আমার নাম ধরুন দেবপ্রিয়, তো আমাকে ভগবান দেবপ্রিয় এরকম করে ডাকছে যে দেবপ্রিয় তুমি এটা করো, দেবপ্রিয় তুমি। তো এইভাবে আমাদেরকে গীতাও পড়তে হবে। গীতা পড়ার একটা রুলস আছে, নিয়ম আছে। তো গীতার উপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কি করে গীতার শ্লোকগুলো মনে রাখা যায়, তো সেটার উপরে একটা ভিডিও আমি দিয়েছিলাম। তো সেটা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে। তো প্রথম অধ্যায়ের নাম কি আমরা সকলে জানি, অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ কেন অর্জুন বিষাদ যোগ কেন অর্জুন বিষাদ যোগ? তো অ্যাকচুয়ালি ছোট ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়, প্রচুর বড় ভিডিও হয়তো হয়ে যাবে আমার মনে হয়। তো শ্রীমদ্ ভাগবত গীতার উপর যদি আরও ডেসক্রিপটিভ টাইপ ভিডিও আপনারা চান তাহলে আমি বলবো যে কমেন্টস করে আমাকে জানান যে শ্রীমদ্ ভাগবত গীতার প্রত্যেকটা প্রত্যেকটা শ্লোকের উপর ডেসক্রিপটিভ টাইপ আপনারা ভিডিও চাইছেন, তাহলে আমাকে সেটা কমেন্টস করে জানাতে হবে। তাহলে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমি একটা ডেসক্রিপটিভ টাইপ ভিডিও আনবো, ঠিক আছে? তো যদি ভিডিওটা বড় হয় আমি রিকোয়েস্ট করবো যে কেউ স্কিপ করবে না, কারণ স্কিপ করলে আপনাদের অনেক অজানা জিনিস আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি, অনেক রহস্যের জিনিস, অনেক অজানা জিনিস আমি নিয়ে আসি যেটা আপনারা জানতে পারেন। তো আজকে দেরি না করে আমি শুরু করছি। তো আজকের প্রথম শ্লোকটা কি? ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতায়োৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। তো যারা এই শ্লোকটা জানেন খুব ইজিলি, তো তারা শ্লোকটার অর্থ আশা করছি বুঝেই গেছেন। তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র, অর্থাৎ কুরুক্ষেত্রে যে জায়গাটা সেটা পূর্ণ একটা ভূমি, সেখানে সবাই একজোট হয়েছে যুদ্ধ করার জন্য। কারা একজোট হয়েছে, কারা এক জায়গায় হয়েছে? মামাকা আমার, অর্থাৎ ধৃতরাষ্ট্র, এবং পাণ্ডবাশ্চৈব অর্থাৎ পাণ্ডুর পুত্ররা। কিমা কুর্বত অর্থাৎ কী করছে? সঞ্জয়। তো সঞ্জয় হচ্ছেন ব্যাসদেবের শিষ্য। তো তার কাছে একটি বিশেষ শক্তি ছিল, সেটা হচ্ছে দিব্য দৃষ্টি। তো তিনি দিব্য দৃষ্টির মাধ্যমে গোটা কুরুক্ষেত্রের যুদ্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছেন যে কি হয়েছে যুদ্ধ সময়ে কী হয়েছে সেটা সঞ্জয় বলেছেন। তো এটা একটা কৃপা আশীর্বাদ ছিল সঞ্জয়ের উপর। তো এই ধৃতরাষ্ট্রের পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের রণভূমিতে কি করছে? এই শ্লোকের অর্থ হচ্ছে এটা যে কি করছে, আমার এবং পাণ্ডুর পুত্ররা কি করছে। তো আজকের ভিডিও আমি এখানেই রাখছি, শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে এরকম আরও ডেইলি গীতার উপর আমি ছোটো এই 108টি শ্লোকের উপর ছোটো আমি ভিডিও আনবো, যতটা সম্ভব আমি আনবো। তো আশা করছি সেই ভিডিওগুলো আপনার ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে,
আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে এরকমই আরও গীতার উপর যখন আমি ভিডিও দিব, যাতে সেই নোটিফিকেশানটা তোমাদের কাছে বা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।